হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো কিভাবে আমরা যেকোনো ভিডিওকে এসইও করব। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে একটা ভিডিওকে এসইও করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো একটা ভিডিওকে এসইও করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটা নোটপ্যাড ফাইল খোলার পরে আমাদের সেই ভিডিওটার টাইটেল এবং কিওয়ার্ড গুলোকে আমাদেরকে রেডি করে নিতে হবে এট ফার্স্ট। তো এটা যখন আমাদের রেডি হয়ে যাবে দেন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ভিডিওটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ডেস্কটপ থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি চাচ্ছি যে Fiverr গিগ চেক একটা ভিডিও আমার আছে এখানে। আমি এই ভিডিওটাকে আজকে এসইও করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি এসইও করে আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে যখন করেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজে আপনারা যেকোনো ধরনের ভিডিওকে এসইও করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে নোটপ্যাড ফাইলে গিয়ে আমাদের ভিডিও টাইটেলটাকে কপি করতে হবে। কপি করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওতে যাওয়ার পরে আমাদেরকে ভিডিওটাকে আগে রিনেম করে নিতে হবে। তো রিনেম করার জন্য আমি টাইটেলটা কপি করছি দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে বাইরে এটা ক্লিক করলে আমাদের ভিডিওটা রিনেম হয়ে যাবে। দেন আমাদের যে কাজটি করতে হবে আবার ভিডিওর উপর আমাদেরকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে সর্বশেষ অপশন প্রপার্টিজ যেতে হবে। তো আমি প্রপার্টিজ এ যাওয়ার পর আমাদের এখানে প্রপার্টিজ এ আমি যাওয়ার পর যে কাজটি করতে হবে ডিটেইলস এ যেতে হবে। ডিটেইলস এ যাওয়ার পর আমাদের ভিডিওর যে টাইটেলটা আমরা নিয়েছি সেই টাইটেল এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। সাবটাইটেলে আমরা সেম টাইটেলে পেস্ট করলে কোনো প্রবলেম হবে না বা অন্যান্য টাইটেল দিতে পারবেন। কোনো প্রবলেম নেই। তো এটা করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে রেটিং একটা অপশন আছে। রেটিং এ আমাদেরকে 5 স্টার রেটিং তুলে দিতে হবে। তো প্রত্যেকটাতে ক্লিক করার পর আমাদেরকে এখানে আ হলুদ কালার করে দিবেন। তো দেন এখানে করার পর আমাদেরকে এপ্লাই ক্লিক করতে হবে। তো এপ্লাই ক্লিক করার পর আমাদের ওকে তে ক্লিক করতে হবে। তো দেন কারণ ভিডিও এসইও করার সময় কিন্তু অনেকগুলো ট্যাগ বা টাইটেল গুলো কিন্তু সবগুলো নিতে চায় না। সেক্ষেত্রে কিন্তু বারবার এগুলোকে পেস্ট করতে হয়। তো এজন্য কম করে করলে সেটা আপনার জন্য উপকারে আসবে। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে নোটপ্যাডে গিয়ে আবার আমাদের যে এখানে কিছু কিওয়ার্ড আমরা নিয়েছিলাম অর্থাৎ হ্যাশট্যাগ বা এখানে যে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছি সেগুলো আমাদেরকে কপি করতে হবে। তো আমি এই কিওয়ার্ড গুলোকে সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আবারও আমি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পর আমাকে কিন্তু রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে থেকে প্রপার্টিজ চলে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ডিটেইলস। ডিটেইলস এ যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা কিন্তু এখানে নেয় নাই। তো কোনো প্রবলেম নাই। আমরা টাইটেলটা পরে পেস্ট করতে পারব। তো এখানে আমরা যদি ট্যাগ গুলো কপি করছি, কপি করেও আমাদের ট্যাগ গুলো এখানে বসিয়ে দিতে হবে। তো ট্যাগের মধ্যে বোধহয় কমেন্টে ওই সেম ট্যাগটা বসালে কোনো প্রবলেম নাই। করার পর আমাদেরকে এপ্লাই ক্লিক করতে হবে। এপ্লাই ক্লিক করে ওকে তে ক্লিক করতে হবে। দেন একটা আমাদেরকে রিফ্রেশ বাইরে একটা আমাদেরকে জাস্ট একটা রিফ্রেশ করে নিতে হবে। তো আমি একটু বাইরে একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নিলে দ্রুত বিষয়টা আমাদের ওটা কাজে লাগে। সো এরপরে আমি আবার ওই ভিডিও সিম্বলতে চলে যাচ্ছি। দেন আবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ এ গেলাম। প্রপার্টিজ থেকে ডিটেইলস এ গেলাম। এখানে আমাদের অলরেডি কিন্তু ট্যাগ গুলো এখানে নিয়ে নিছে। তো আমার টাইটেলটা নেয় নাই। তো আমার টাইটেল নেওয়ার জন্য আপনি শুধু জেনারেলি ক্লিক করবেন। জেনারেলি থেকে আমার টাইটেলটা এখানে অলরেডি আ আছে। এখানে কপি করবেন। কপি করার পর এখানে ডিটেইলস এ যাওয়ার পর টাইটেলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেডিং এর একটা আপনাদের আ হলুদ কালার হয় নাই সেটা এখানে তুলে দিতে হবে। আমি তুলে দিলাম। দেন আমাদের এখানে আর কোন কাজ নাই। এপ্লাই ক্লিক করবেন, ওকে তে ক্লিক দিবেন। দেন আবার এটা জাস্ট একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে খুব দ্রুত এসইও টা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আবারও ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আবার রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রপার্টিজ চলে যাচ্ছি। প্রপার্টিজ যাওয়ার পর ডিটেইলস। তো ডিটেইলস যাওয়ার পর আমাদের কিন্তু উপরের সমস্ত কাজগুলো ওকে হয়ে গেছে। দেন আমাদের নিচে কিছু কাজ বাকি আছে। তো এখানে বলছে ইয়ার। তো ভিডিওটা কত সালে আপনি মেক করছেন সেই সালটা দিয়ে দিবেন। তো আমার ২০২২ সালে আমি ভিডিওটা মেক করতেছি। ২২ সালে এখানে দিয়ে দিলাম। তো ২২ সাল দেওয়ার পর আমাদের পরের যে স্টেপে কাজগুলো করতে হবে সেটি হলো আমাদের এখানে ডিরেক্টর। এই ভিডিওর ডিরেক্টর কে? একটা যেকোনো একটা নাম এখানে বসে দিলে কোনো প্রবলেম নেই। আমি দিলাম। এখানে এমডি রাকিবুল ইসলাম দেওয়া আছে। আমি রাকিবুল ইসলাম দিয়ে দিলাম। দেন প্রোডিউসার কে? ভিডিওটা প্রোডিউস করেছে কে? কোনো অর্থায়ন যে কে করছে সেটাকে দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যেখানে একটা রাকিব নামে একটা দিলাম ফ্রিল্যান্সার রাকিবুল ইসলাম দিয়ে আমি অলরেডি ওকে সেট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন বলছে ভিডিওর রাইটার কে? ভিডিওর যে কনটেন্ট গুলো মেক ছিল কনটেন্ট সে রাইটিং করছে কে? তো এই ভিডিওর কনটেন্ট রাইটার কে সেগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি রাইটার হিসেবে যেকোনো একটা নাম দিচ্ছি মনে হচ্ছে আরিফ সরকার আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে একটা নাম দিচ্ছি আরিফ সরকার। তো আমি আরিফ সরকার নামটা অলরেডি দিয়েছি পাবলিশার। তো ভিডিওটা কে পাবলিশ করতেছে? তো এখানে যেকোনো একটা নাম আপনি দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে অনলাইন মার্কেটিং হেল্প এজেন্সি থেকে পাবলিশ করা হচ্ছে অনলাইন মার্কেটিং আমি দিয়ে দিলাম। অথবা যেকোনো একটা নাম আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি অনলাইন মার্কেটিং এখানে দিয়ে দিলাম। এরপর বলছে কনটেন্ট প্রোভাইডার, ভিডিওটার কনটেন্ট প্রোভাইড করছে কে?
এখানে দিতে পারেন। তো আমি দিলাম যেখানে আমাকে কন্টেন্ট প্রমোট করছে যেখানে সাজিয়া, এখানে বলছে মিডিয়া ক্রেডিট, এখানে এরপরে নেক্সট যে স্টেপে কাজ করতে হবে মিডিয়া ক্রেডিট, অর্থাৎ কত তারিখে আমরা এই ভিডিওটা মেক করছি এটাও দিতে হবে আমাদেরকে। সেটার জন্য আমাদেরকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যেহেতু অক্টোবর এখন 26 আজকে চলতেছে, তো 26 আমি ক্লিক করার পর 26 তারিখে আমি ভিডিওটা মেক করছি, তো 26 তারিখে আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর ইম্পোর্টেড বাই, ভিডিওটি কে ইম্পোর্টেড করেছে এটা দিতে পারেন, আপনার যেকোনো একটা নাম দিতে পারেন। আমি দিলাম ওইখানে রহিম নামে একটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট স্টেপের কাজ হচ্ছে আমি এখানে অথর ইউআরএল, ভিডিওটার যে মালিক, অথর মানে হচ্ছে মালিক, অর্থাৎ মালিকের ইউআরএল এখানে দিতে পারেন অথবা প্রমোশন ইউআরএল। তো এখানে মালিকের ক্ষেত্রে আমরা বিশেষ করে আপনাদের ইউটিউব চ্যানেলের লিংক অথবা মালিকের যে কোনো লিংক দিতে পারেন। তো আমি যাচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলের একটা লিংক আছে, এই লিংকটা এখানে পেস্ট করলাম। তো এই লিংকটা পেস্ট করলে আমাদের এটা হয়ে যাবে। তো আমি এখানে কি করলাম, আমার ইউটিউব চ্যানেল লিংকটা পেস্ট করলাম এবং প্রমোশন ইউআরএল, আপনি ভিডিওটা কোথায় প্রমোশন করতে চাচ্ছি, তো আমি যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রমোশন করব, এখানে আমি লিংকটা পেস্ট করে দিলাম। তো কপিরাইটে দেওয়ার আমরা কোনো কিছু লেখা লাগবে না, কারণ এই সমস্ত কাজগুলো আমাদের সবকিছু ওকে হলেই ইনশাআল্লাহ আমাদের এসইওটা ওকে হয়ে যাবে। দেন আমাদের অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমাদের ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এটা একটা রিফ্রেশ করে দিতে হবে। রিফ্রেশ করলে দ্রুত আমাদের কিন্তু এটা হয়ে যাবে। তো এর করার জন্য আমাদেরকে আবারও আমার রিফ্রেশ করার পর আবার এই ভিডিওতে চলে আসলাম। আসার পর রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ চলে গেলাম। প্রপার্টিজ থেকে ডিটেইলস এলাম। দেখলাম আমাদের সবগুলো আমাদের বিষয়গুলো সব পূরণ হয়ে গেছে। টাইটেল, সাবটাইটেল, রেটিং সবকিছু ওকে। দেন আমরা যে পরের যে জিনিসগুলো বসাইছিলাম, ইয়ার বসাইছিলাম। তারপরে এখানে এডিটর, প্রোডিউসার, রাইটার অনেকগুলো অপশন আমরা বসেছিলাম, সবগুলো ওকে আছে। দেন আমাদের ওকেতে ক্লিক করলাম, ওকে। তো অলরেডি আমাদের ভিডিওটা অলরেডি এসইও হয়ে গেছে। সো ভিউয়ার্স, এভাবে করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলোকে খুব সহজে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে এসইও করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এটা চলে যায়। তো ভিউয়ার্স, তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।